কথায় আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। সালমান এফ রহমান যেন এই প্রবাদটিকে সত্য প্রমাণ করেছেন। পোশাক আশাক দেখলে মনে হবে তিনি কোনো দরবেশ, অথচ পুরোটা জীবন কাটিয়েছেন বিতর্ক আর কেলেঙ্কারির সঙ্গে করে। তবে শেষ নিস্তার হয়নি। ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের শাসনামলে সালমান এফ রহমান এক অলিখিত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এমনকি সরকার পতনের একদিন আগেও রফতানি উন্নয়ন তহবিল তথা ইউডিএফ থেকে বিশাল অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। ২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ৪ জন কর্মকর্তা ইউডিএফ থেকে সালমানকে অবৈধভাবে $৩ কোটি ঋণ দিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে এভাবেই অর্থ লোপাট করে তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এক জীবনে তিনি ঋণ খেলাপি হয়েছেন, জমি জালিয়াতি করেছেন, শেয়ার কেলেঙ্কারি এবং প্রতারণার মতো অসংখ্য অনৈতিক পথেও পা বাড়িয়েছেন। মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে ক্রমাগত বাড়িয়েছেন সম্পদের পাহাড়। বিশেষ করে হাজারো ব্যবসায়ীকে